যুবক, তুই উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করিস না আব্বা। আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আজই বলে গেল। এমন সুন্দর হায়াত, এমন নিয়ামত, এমন কালেমা, এমন নবী ফিরাই দিস না, এমন নবী ফিরাই দিস না বাপ। তিনি এমন নবী, 23 বছর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছে। প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছে, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমি শত শতবার দেখছি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। এমন নবীরে ফিরাই দিও। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান দান শহীদ করা খুন ঝরাইছে? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটাই ইনসাফ। এই বিরানির ফুকলা, এই 2-4 ডেক খিচুড়ি, 2টা জিলাফি, হ্যাঁ, মাঝে মধ্যে বছরে কখনো একটু স্লোগান, খালাস। এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না। আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাই নিয়ে, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাই নি। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি যেন দিয়ে দাঁড়াইবে, আমি হেনতে দাঁড়াইতাম না, আমি আরেকখান দিয়ে দাঁড়াবো। তুমিও আমার লগে দাঁড়াইও না, সারিব। মাঠ বড় আছে, অনেক বড় মাঠ হাসরের মাঠ। তোমার লগে আমি দাঁড়াইতে হইব না, আমার লগেও তুমি দাঁড়াইতে হইব। তো তুমি হিসাব মিলাই, আপনারা মিলাবেন বললাম, আপনি মিলাই নি, আপনি নিজে মিলাইয়া নিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি নিলাম কিনা, আমি নিলাম কিনা। সুদ খান কোন নবীকে ভালোবেসে? কিস্তি নেন কোন নবীকে ভালোবেসে? এই মুসলমান, বিড়িখোর মুসলমান, 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খান যারা, আপনি কোন নবীরে ভালোবাসা বিড়ি খান? 60 বছরের বুড়া চাচা এখনো চা দোকানে বসে বসে নর্তকী দেখেন। আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর খারাইয়া কইলে ভালো ছিল। দাঁড়ান সাহেব, আব্বা কদ্দুর শুনতাম চাইছিলাম। আপনি কোন নবীর আসে? কদ্দুর কথাটা একটু বুঝাইয়া কইলে ভালো হইতো, আমি বুঝলাম। আমরা তো নবীর দুশ্মন, আপনি তো নবীর আশেক, তো আপনি কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আপনি করে বুঝাই দিছে ওইতে নবীর দুশ্মন। কি লেগা? কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি পড়ে তিনি নবীর দুশ্মন। জীবনভর যিনি দাড়ি রাখে তিনি নবীর দুশ্মন। প্রতিদিন যিনি মেসওয়াক করে তিনি নবীর দুশ্মন। দস্তরখান বিছায় যিনি খানা খায় তিনি নবীর দুশ্মন। হালাল হারাম পয়সা চলে যিনি, তিনি নবীর দুশ্মন। যার স্ত্রী মেয়ে বেপর্দা পুশিদা করে উনি নবীর দুশ্মন। আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে যাদের জবান দিয়ে, এখনো তো সাফ কথা বেটা, সারা বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ বেটা। এখনো মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সারা পৃথিবীতে যেই পরিমাণ আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, অন্য কোন দলভুক্তরা ওই পরিমাণ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে। হিম্মত থাকলে আমারে ডাইকো কোন দিন প্রমাণ করার জন্য। আমি উডি তো আর আমি চিনি না এমন না, এটা তো আমি সবটাই চিনি। উডি কি তার জাজিয়ারা কি তার লেশিয়ারা কি তো আমি চিনি। অনেক দিন আগ থেকে আসছে। সাবধান মুসলমান, প্রতারিত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা আমল, আপনি আপনার জায়গা, আপনার পীরের মুরিদ, এত মানুষের
একজনে মুরিদ বানাইলে হইতো না। আমি যদি বলি যে 10 লক্ষ মানুষ আমার মুরিদ হোক, আর 10 লক্ষ মানুষ যদি আমারে বলে যে আমি মাসে একদিন হুজুর আমার অবস্থা মানে আমার হালাত আমি আপনাদের শুনামো, আপনার শুনতে হইব মাসে একদিন, তাহলে 10 লাখ মানুষের সিরিয়াল দিলে কথা কথা কে মিলে বলে, হ্যাঁ আমি তো পাগল হয়ে কথা কথা আনন্দ লাগবে। কথা বুঝেন নাই আপনার? আমার কান্দে যদি 10 লাখ মানুষের দায়িত্ব দিয়ে দেয় যে এগো ইমান ইসলাম পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ যা বুঝারও দরকার জিঙ্গা হে আপনি এডি কইবেন, তো আমি ফতে ফতে আনন্দ লাগবো আর ভাই জন লাগবে না। আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি আল্লাহ আমার জমিনে আমি আমার দিন বুঝাবার জন্য আলেম ইমাম ফুকাহা আইম্মা আউলিয়া আমি অগণিত আমার জমিন আমি ছড়ায় দিছি, গলিতে গলিতে মসজিদ, গলিতে গলিতে মাদ্রাসা। আমার বান্দা আখেরাত বুঝে নাও, যার কাছে প্রত্যেকে আখেরাত বুঝো, আল্লাহ মিলায় নাও, আখেরাত মিলায় নাও, রসুলকে মিলায় নাও, আল্লাহর হুকুম মিলায়। এই কথাটাই আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত নেক আমল করেছে সুন্নাত মোতাবেক। আমল নেক আমল হয় সুন্নত মোতাবেক হয়, এটা সব কিতাবে আছে। কোন আমল নেক আমল হয় তখন, কর্ম নেক সৎকর্ম হয় তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হয়। কথা বুঝছেন নি? আমনে যারা যারা আপনারা অশুদ্ধ নামাজ পড়েন, আমনগটা আপনার নেক আমল হয় না। যাদের তাব্বাতিয়াদা কুল হু আল্লাহ অশুদ্ধ, যাদের আত্তাহিয়াতু অশুদ্ধ, যাদের দুরূদ শরীফ অশুদ্ধ, যাদের দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, যাদের দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এটা কোনো নেক আমল না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ পড়েন নাই, অশুদ্ধের অনুমতিও দেন নাই, অশুদ্ধের সমর্থনও করেন নাই, অশুদ্ধের জন্য মৌন সমর্থনও দেন নাই। আচ্ছা চলক না আচ্ছা চলক কর নাই বলছে তো, তাইলে বলেন এই জন্য আখেরাত পরিষ্কার করে বুঝা নিবেন, সংবং বুঝা বুঝছেন না। এটি কোনো আখেরাত হাসরের মাঠ বুটমুড়ির দোয়ান না, চা দোয়ান না, বন দিয়ে চা দিয়ে ভিজে খাওয়ান না। আখেরাত ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ। ১.৫ লক্ষ নবী যে মাঠের ভয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসর। সমস্ত আউলিয়া আম্বিয়া, সমস্ত সাহাবা সিদ্দিকিন, উলামা ফুকাহা আউলিয়া বুজুর্গ রাতের পর রাত তাহাজ্জুদের সেজদা দিয়ে সেজদায় পড়ে যারা কাঁদছেন ওই আখেরাতের ভয়ে, ওইটারে কয় আখেরাত। আখেরাত যদি মামুলি হইতো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আউলিয়ারা কাঁদলো কেন? ওরা তো নামাজ পড়ছে, ওটা কাঁদে কিন্তু। কথা বুঝেন নাই? আল্লাহর প্রিয় বান্দারা তাহলে কাঁদে কেন? বেটা কাঁদবে কি লেগে? বেটা তো নামাজ পড়েই। কাঁদবো তো যে পড়ে না হইতে না, না না, ওনারা বুঝে এই সব কিছুর পরেও আখেরাত বড় ভয়ানক। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত আমল নবীজির সুন্নাত মোতাবেক নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। সুবহানাল্লাহ, মজার কথা এটা। আল্লাহ বলে আমি আল্লাহ নিজে আমার ঈমান আমলওয়ালা বান্দাকে নেয়ামতে ভরা ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ নিজ হাতে পৌঁছাই দিলাম। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ বলে তোর একটা একটা সেজদার বিনিময়ে বান্দা, আমি আল্লাহকে ডাকার বিনিময়ে, আমার গোলামির বিনিময়ে, আমার বন্দেগীর বিনিময়ে ঈমানের হেফাজত করেছিলি, সেজদার হেফাজত করেছিলি। বান্দা গুনায় ভরা এই দুনিয়ার মাঝখানে থেকেও তুমি বান্দা বড় কষ্ট করে নামাজ পড়ছো, বড় কষ্ট করে তুমি আমি আল্লাহকে মনে রেখেছো, আমার মদিনার বন্ধুর চোখের পানির সম্মান করেছো। বান্দা
আজকে বান্দা মনে রাখো, জান্নাতের নেয়ামতে ঝর্ণা দ্বারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, রব নিজে পথ দেখায় দিবেন, বান্দা এদিকে জান্নাত, চলো যাও আগাও, আমার ফেরেশতারা তোমার জন্য ওয়েট করছে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের যেদিকেই তাকাবে বান্দা জান্নাতের নাজ ও নেয়ামত দেখবে, আর আমার বান্দা তার জবান দিয়ে বারবার বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আপনি মহান, আপনি সুমহান, আপনি সুমহান। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর জান্নাতি একজন আরেকজনকে দেখা হলেই আল্লাহ বলে প্রত্যেককে বলবে সালাম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে ইনিও বলবে ওনারে দোস্ত আর কোনো চিন্তা নাই, সেও বলবে দোস্ত আর কোনো চিন্তা নাই, সুখের আর কোনো শেষ নাই, দুঃখের আর কোনো সম্ভাবনা নাই, তোরও না আমারও না। চল বন্ধু মজা ভোগ কর। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতি তুমি যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতেই থাকবো। তুমি চাইবা কয়টা, চিনোই কয়টা, তুমি জানোই কয়টা, তুমি ফল চাইবা কয়টা, তুমি জানো কয়টা, তুমি জান্নাতের নিয়ামত চাইবা কেমনে, তুমি বুঝো কি, তুমি জানোই কয়টা ফলের নাম, কয়টা ফুলের নাম, তুমি কয়টা ডিজাইন জানো, কয়টা সুন্দর চিনো, আমি তো আল্লাহ কোটি কোটি রেখেছি। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে জান্নাত দেখবে, আর চারিদিকে দেখে বান্দা বুঝবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কাবীর একটা বিশাল বড় সাম্রাজ্য দিয়ে দিয়েছে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা সুন্দর কথা বলছিল কয়েকদিন আগে। উনি বলছিল, শহীদ শরীফ ওসমান হাদি, তুই চেয়েছিলি একটা আসন, অল্প কিছু জায়গা, আল্লাহ তাআলা বলছে না ওসমান, তোর ঈমান আর তোর সেজদা, তুই আমার বান্দা ফজরের নামাজ পড়তি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, তুই দেশ প্রেমের কথা বলতি, ওসমান আমি তোকে মুলকে কাবীর জান্নাতের বিশাল সাম্রাজ্য দিয়ে দিলাম, তোর রক্তে শাহাদাতের খুন দিয়ে দিল। যা, এক আসনে আর কি কয়জন মানুষ ছিল, আমি জান্নাত দিয়ে দিই। এজন্য হাসরের ময়দানে ওই গুলিকারী আর ওই দোসররা ওরা দেখবে হাসরের মাঠে সে বাদশা, আল্লাহ তাকে মাফ করে দেয়। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা 24 ঘন্টা জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর প্রত্যেকবার নিয়ামত প্রতিটা ভোগ করেই প্রতিবার জান্নাতি বান্দার শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনার প্রশংসা, আপনি জগৎ সমূহের মালিক, আপনি আমারে এত সুখ, এত আনন্দ, এত নাজ, এত নিয়ামত দিয়েছেন, এই সামান্যটুকু দুনিয়ার জন্য ছেড়ে দিলাম। এত মিথ্যা মুসলমান বলে, এত সুদ মুসলমানে খায়। মুসলমান বুঝি প্রতিদিন কিস্তি নেয়? মুসলমান কি একদিনও ফজরের নামাজ পড়ে না? মুসলমান কি কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না? মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দেয়। মুসলমানের মা বোন প্রতিদিন বেপর্দা। মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে। মুসলমানের বিবি বাচ্চা প্রত্যেক দিন উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখবে। আখিরাত নাই এদের।
কে তাদেরকে আল্লাহ ভুলাই দিল? কে তাদেরকে আখেরাত ভুলাই দিল? অভিভাবক নামের ওই জালেম, বাবা মা নামের ওই জালেমরা, যারা তাদের সন্তানদের জন্য, বাচ্চাটা বুঝ হওয়ার পর থেকে দেখছে তাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমায় নর্তকী নাচে। এই জালেম মা বাপ নামের এই জালেম, এরাই এই সন্তানের জন্য জাহান্নামের সামান ঘরে রেডি করে, রেডি থাইকেন। আমনও বাত মাছ খাইছেন, জিফুতো বাত মাছ খাইছে, খাইয়ে দাইয়া কবরে যাইয়ে। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সাংঘাতিক কথা। একজন শুনেন, একটা ছেলে আব্বা শুনো, একজন বাপ আপনি শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেকটা পাপীকে তিন জিনিস সহ একত্র করো। এক, পাপীকে সামনে আনো। দুই, যার সঙ্গী হয়ে সে পাপ করেছে তার সেই সঙ্গী, তাকেও আনো। ওয়া আযওয়াজাহুম। তিন, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করেছে, ওই ব্যক্তি, ওই বস্তু, ওই জিনিস, ওইটাও আনো। মূর্তি হলে মূর্তি, মানুষ হলে মানুষ, ওরা আনো। আমি আল্লাহকে বাদ দিয়ে তিনটা, যালামু, জালেমরে আনো মানে পাপী, ওয়া আযওয়াজাহুম, তার সঙ্গীকে আনো যার কারণে সে পাপটা করছে, আর আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করছে, ডাকছে, গোলামি করছে, এই তিনটাকে একসাথ করে খোদার কসম কোরআনে 23 নম্বর পারা সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলবে এবার তিনটারে একসাথ কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। যা দাও, ধাক্কা দাও, একটা ধাক্কা দিয়া, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দাও। মারো লাথি, মার লাথি, মার, তারেও মার, তার বন্ধু নামের ওই শয়তানরও মার যে তাকে উলঙ্গ ছবি দেখাচ্ছে, ধর ধনুটারে মার। কি মনে করছেন কোরআন পড়েন, টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন, আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখবো না কেন? আপনি ব্যাককল ঠাউরাইছেন আম করে, আমরা বেউকুফ। আল্লাহর কালামের উপরে নির্ভর করলে কেউ সে বেউকুফ। হ্যাঁ, মোবাইলের নর্তকী, তুমি তার উপরে ভরসা করলা? অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা পড়ছো, আকসার অধিকাংশ ছেলে, 95% ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি আমি দাঁড় করাই, চুল চেহারা দেখলেই তো বোঝা যায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেঈমান তোমার পছন্দ। ছি বেটা, থুতু বেটা তোর কপালে, যার চুল বেঈমানের মতো, আফসোস তোর কপালে বেটা। মুসলমানের বাচ্চা, আল্লাহকে ভুলে গেলি, নবীকে ভুলে গেলি বেটা, কাপুরুষ বেটা। কোন ইহুদির বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা। মুসলমান এত বড় ভীরু হওয়ার কথা তো ছিল, মুসলমানের আখলাক দেখে বেঈমান ইসলাম গ্রহণ করবে। মায়ের পবিত্র রক্ত বেটা আমার দেহ আছে, মায়ের পবিত্র দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে, নিজের ধর্ম কোনোদিন, নিজের আখিরাত, আল্লাহ, আমার রাসূল, আমার বাবা, আমার ইজ্জত নষ্ট হতে দেইনি। বন্ধু আমাদেরও ছিল বেটা, সামান্য একটা মোবাইলের মধ্যে নর্তকীর ছবি আসে, তুমি এটা দেখে দেখে নষ্ট হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে চাইলা না। ছি ছি ছি। অথচ না দুনিয়া ভোগ করলা, না আখিরাত মিল। এই মোবাইলের নারী ছবি, অস্থির দৃশ্য, পরে তো তুমি দেখছোই, শুধু উপভোগ তো করতে পারো না, ধরতে তো পারো না, চুইটাও পারো না, পাকে তাই পিঠা রাখাই বা আখিরাত। ছি ছি। কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ হলে একজনে বুঝো বেটা, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু একসাথ করব জালেমকে, জালেমের সঙ্গীকে,
জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। উহশুরুল্লাযীনা যালামু, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। আমগো বাইজিত কই পরে দায়িত্ব দিলাম, তো লাম আত্তাখিয ফুলানান খলীলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাই, অমুককে বন্ধু না বানাই। কসম আল্লাহ, কিয়ামতের দিন প্রত্যেক পাপী নিজের আঙ্গুলগুলো এই হয় দাঁত দিয়া কামড়াইবে, ছিঁড়ে ফেলতে চাইবে। কোরআন শরীফের আয়াত। ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী তার আঙ্গুল কামড়াবে আর আফসোস করে এই কথাটা বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমারে মদ খাওয়াইলো, বিড়ি ধরাইলো, যে আমারে জিনাবে বিচারের আড্ডা দেখাইলো, নারীর উলঙ্গ ছবি দেখাইলো, যে আমারে সুদের আড্ডায় নিল, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেল। আমি তো ছোট্টবেলা থেকে মায়ের কোলে জুয়া খেলা শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে মদ খাওয়া শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে জিনা ব্যভিচার শিখি নাই। ইমানদার মা তো আমারে কোনোদিন এমন খারাপ কথা শিখায় নাই। কই তোমারে না বলছিলাম, সেটা আমারে জানাইবার কথা ছিল কিনা, আমাকে জানাইবার কথা ছিল কিনা সেটা বলো। আবারও কথা বলে, তাহলে তুমি ফয়সালা আইন বানাই আমার জন্য। এটা না জানলো তো এটা সিদ্ধান্ত আনো। কেউ আমার দাওয়াত দিছে, কে খবর লও। বলছি যে এখানে নামাজ হবে কখন সেটা বলছি। এই মসজিদ নাই, কোন ইমাম খতিব মুয়াজ্জিন নাই। জি ঠিক আছে, শেষ আমার অল্প একটু কথা বললাম, এই জন্য বললাম এটা। আমার ভাই, আমি একটা একটা ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমার ঘরে মহব্বত করি, তোমার ঘরে ডাকবার লোকের বড় অভাব, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। তোমরা মনে করছো এই চুল কোনোভাবে, আমি হাত জোড় করে বলি, এই বেঈমান মুশরিকের চুল পৃথিবীর কোনো গবেষণায়, খোদার কসম, এটা সৌন্দর্য, এটা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় না। থাকলে আমার দেখায়। আমি ব্যক্তিগতভাবে ছেলেদের সব বিষয় নিয়ে পড়ালেখা করি, অনলাইনের খোঁজ খবর আমিও রাখি। তোমরা কাপুরুষ, তোমরা পরাজিত, তোমরা ব্যর্থ, তোমরা তোমাদের ধর্মের অপমান, তোমরা ইসলামের অপমান, তোমরা আল্লাহর দ্বীনকে লাঞ্ছিত করছো। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তোমাদের ধর্মকে অপমান করছো। এত কম বয়সে ইসলামরে বেইজ্জতি করো। নবীজি আফসোস করবে, কিয়ামতের দিন বলবে, উম্মত 18 বছরের তাগড়া বয়সে আমার সুন্নাত তুমি একটাও ধরলা না কেন উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করবে? আমি এত কাঁদলাম, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বা না? বলো না বাবা, এত শরীর স্বাস্থ্য, আজকে উনি অসুস্থ, উনি দুর্বল, তাহলে উনি বলতে পারে যে হুজুর আমার শরীর চলতেছে না, আমার জান চলতেছে না, আমি অনেক কিছু এখন আর কুলাইতে পারতেছি না, তোমার কি সমস্যা? কথা তো ছিল মসজিদে ফজরের নামাজে নওজোয়ান মুসল্লি হবে বেশি, বুড়া মানুষ হয়তো বৃদ্ধের দুর্বলতার কারণে হয়তো আসতে পারতেছে না, কিন্তু মসজিদকে মসজিদ মুসলমানের 18, 20, 25 বছরের নওজোয়ান চোখেও দেখা যায়। কিরে আব্বা, এত কম বয়সে যদি ঘুমের কাছে তুমি হেরে যাও তো বুড়াকালে কি করবে? 40 বছর যদি, 30 বছর, 10 বছর যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ো, তো এই নামাজের কথা যদি আর কোনোদিন মনে না পড়ে, এটা যদি তোমার টোটাল ভুল হয়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? আর যদি কোনোদিন এমন মনে হয় না, গত 40 বছর, 30 বছর, 10 বছরে এমন অসংখ্য মুসলমান নামধারী নাফরমান আছে
যে কোনোদিন জানে না ফজরের ওয়াক্ত হয়। আছে না এমন? আহা বদনসিব, হায় রে দুর্ভাগা। আর যদি কোনোদিন মৃত্যু পর্যন্ত মনে না পড়ে, তো তোমার মৃত্যুটা কেমন হবে, তোমার আখিরাত কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার হাদিসের মধ্যে বলছে, একারে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। বেটা কসম আল্লাহ, মুনাফিক বলছে নবী, মুনাফিক। নবী যদি কাউকে বলে মুনাফিক, এবার তোর জন্য হাসরের ময়দানে তোর কোন আব্বায় সুপারিশ করবে তোর বাপের লগে তুই কথা কইস? মনে করি বল, একটা ছেলে তোকে বল তোর আব্বার সাথে তুই কথা বলে তোর কোন বাপে তোর জন্য সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো তোমারে মুনাফিকই বলছে, কথা বলে না। আর নবীজি কোন কোরআন সুন্নাহর কোনখানে নাই নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে, এ কথা আছে কোরআনে, এ কথা আছে হাদিসে। তো তাই কে সুপারিশ করবে তোমার লাগি? তোমার আব্বা? হ্যাঁ, তাইলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য চলেন, আমার কথা শেষ, আমি এটাই বলতে চাই, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে বান্দা রমজান কদর করো, রোজার মাস বদলে যাও, গুনাহ ছেড়ে দাও, নতুন করে আচ্ছা পিছনের ভুল ভ্রান্তি যা হইছে সব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াও। আমি আরেকবার দিলাম সুযোগ, রমজান যদি আল্লাহ আমগরে হায়াত দেয়। আল্লাহ যেন বলে বান্দা প্রতিবার আমি 11 মাস পরে আমি 1 মাসের একটা সুযোগ দেই, আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, এ দেখতে দেখতে চাঁদ উঠবে, দেখতে দেখতে আবার ঈদের চাঁদ উঠবে, অল্প কয়েকটা দিন তুমি একটু ঘুরে দাঁড়াও বান্দা, পিছনের ভুল ভ্রান্তি থেকে তওবা করে রমজানের এক একটা ঘন্টা, মিনিট, সেকেন্ড সোনার দামে, রূপার দামে, মণি মুক্তার দামে। আল্লাহ যেন বলে স্বর্ণ মণি মুক্তার চাইতো বেশি দামে আমি আল্লাহ রমজানের এক একটা সেকেন্ড আমি যেন বান্দা তোকে দিলাম, প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকির পাহাড় জমবে, নেকির পাহাড়। অর্থাৎ সময়কে ভাগ করে, আমার বিশ্রাম কতক্ষণ, আমার ঘুম কতক্ষণ, আমার পড়ালেখা কতক্ষণ, আমার উপার্জনের ফিকির কতক্ষণ, আমার নামাজ কখন, আমার গোসলের টাইম কখন। এই জীবনে যার রুটিন আছে, সময়ের ভাগ, রুটিন মানেই সময়কে ভাগ করা, ওই মানুষটা বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। আর আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসেবে, সময় হিসেব করে। এমন না যে 5 ওয়াক্ত নামাজ মোট 17 রাকাত, তো 17 দুগুণে 34টা সেজদা, 17টা রুকু, এভাবে বাজে যেমনি সুযোগ হয় যে কোনো এক বেলা ঘন্টা খানিক বা আধা ঘন্টা লাগাতার রুকু সেজদা দিয়ে দিলেই নামাজ হয়ে যাবে, এমন না। বরং প্রত্যেক ওয়াক্তের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওই সময় আসলেই ওই দেখেন কি করে, আপনি দেখেন ভাই, তোমরা দেখো পরে, এই যে বললাম যে প্রতিবন্ধী, এই দেখো, হ্যাঁ ওর ব্রেন কাজ করে না, এটা মনে রেখে। যত ছেলে মোবাইলে আসক্ত ওরা প্রতিবন্ধী। আমি বললাম মানসিক ভারসাম্য, ওই যে ও হাসে দেখেন, এই যে ওর সামনে, অথচ ওর পিছনে যিনি উনি চাচা, বয়স্ক মানুষ, কিন্তু ওর বিবেকের মধ্যে কোনো অনুভূতি নেই যে উনি চাচা আমাকে দেখলে কি মনে করবে, কি মনে করবে, এটা আমার মন চাইছে আমি দেখব মোবাইল চাই। চাচা কি আবার বুড়া কি জোয়ান কি, আদব কি, আখলাক কি, ভদ্রতা কি, আবার জীবন চলার মধ্যে ব্যবধান কি, 24 ঘন্টা একরকম। এগুলো অসুস্থ মানুষের পরিচয়, প্রতিবন্ধী, বিবেকহীন, মানসিক ভারসাম্যহীন। জীবনে যার পার্থক্য শক্তি নাই তার বিবেক নেই, আর যার বিবেক নাই সে মানুষ।
পার্থক্য শক্তি মানে কি? মানে এই পার্থক্য শক্তি থাকতে হবে যে এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এটা আমার আদেশ, এটা নিষেধ, এটা উত্তম, এটা অনুত্তম, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটার গোশত হারাম, এটার গোশত হারাম। এই যে পার্থক্য, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার। বাস্তব ও মানুষরূপী জানোয়ার, এবং আরো নিকৃষ্ট ভাষায় ও কুত্তা। আল্লাহ কোরআন বলছে, কোরআনের আয়াত আল্লাহ কোরআনে বলছেন ওর উদাহরণ যে তার মনের ইচ্ছে মতো চলে, কোনো পার্থক্য নাই হালাল হারাম, মা কেও দেখে, বোন কেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, ছবিও দেখে, পার্থক্য নাই তার কাছে। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, বুঝেন নাই? হালাল হারাম পার্থক্য নাই, বরাবর সব মিলাইয়া 10,000। হ্যাঁ, বেচ্চা 6,000, সুদে 4,000, সব মিলাইয়া 12 লাখ। জমি বেচ্চা 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই মিলাইয়া 12। ধরেন ভাই আমি রাতে দিলাম ফুলাগারে বিদেশ পাঠাই, কেমনে টেয়া মিলাইছেন? এই এমনি এমনি জোড়াতালি, মানে সুদে কিস্তিতে হালালে। তার মার গহনা বেচা টাকা আছে 2 লাখ, আবার লাভে লইছি 2 লাখ। হালাল হারামের পার্থক্য। এই যে এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার। বিবেক বোধ যার কাজ করে ও মানুষ না। কোরআনুল কারীমে আল্লাহ এটা বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব দোস্ত, তোমার পরিচয় তুমি মিলাও, আমারটা আমি মিলাইতেছি। আলহামদুলিল্লাহ, ছোট্টবেলা থেকে আমার পরিচয় আমি মিলাই নিছি। আমি জেনে নিছি মা আমি মুসলমানের সন্তান। আমার মা আমারে বলছে আমি মুসলমান। অতএব আমি জীবনে কোনোদিন কোনো বেঈমানের মতো চুল রাখিনি। আমার মা বলছে আমি মুসলমান, আমার রক্তে ইসলাম, আমার কলিজা ইসলাম। সাফ। আমার বাবা আমারে ভুল শেখায় নাই। আমার মা আমারে আজীবন নামাজের জন্য উঠাইছে, ফজরের নামাজের জন্য উঠাইছে। ঘন্টা পিটা দরজার সামনে মা আমারে উঠাইছে। এই জন্য আত্মপরিচয়, নিজেকে চেনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় ভাগ্য। এটা সৌভাগ্য। আমি চিনেছি যে আমি কে। আমি পাগল ছাগল না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি জানোয়ার না, আমি মুসলমান। আমি সবার থেকে স্বতন্ত্র। আমার চলা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা ভিন্ন। আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে। আমি লাওয়ারিস না বেটা, আমার বাপ আছে, আমার মা আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আমার জীবন চলার একটা কিতাব আছে, আমার একটা নিজস্ব ধর্ম আছে। যে আমার যেদিকে টানে আমি সেদিকে যাব কেন? আমি কি পাগল নাকি? আমি কি মাতাল নাকি? আমি একবার চুল রাখলাম ইহুদির বাচ্চার মতো, আরেকবার রাখলাম খ্রিস্টানের বাচ্চার মতো। আরে বেটা, কাপুরুষ বেটা, এমন অপদার্থ হইলি কেন বেটা? মুসলমান মার দুধ খাস নাই বেটা, বেঈমানের মতো চুল রাখলি কেন? কোন মুসলমান বাবার ঘরে বড় হস নাই বেটা? এক ওয়াক্ত নামাজের সেজদা দিলি নাকি? বলো বেটা।
আমি দাঁড় করাই দেই এখন বেনামাজি বেয়াদবকে দাঁড় করাই। বেনামাজির চেহারা দেখলে তো চেনা যায়, এই বেয়াদব তো দেখলেই চেনা যায়। এই বেয়াদব তো অসভ্য, বেয়াদব এটা তো চেহারাই ভেসে ওঠে এটা পাপী, এটা আল্লাহর নাফরমান, এটা গোটা সৃষ্টির যিনি মালিক আল্লাহকে যে পরোয়া করে না। আপনাদের বাবাদেরকে বলি, আল্লাহকে যে পরোয়া করে না, খোদার কসম পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ভদ্র সন্তান বানাইতে পারবেন না। এই বেয়াদব বেয়াদবি থেকে যাবে, মনে রাখবেন এটা আপাদমস্তক বেয়াদব। আপনি এই বেদ্যফের টিয়া খাইতেন পারবেন আর তার টেহা দিয়া হয়তো আপেল মালটা খাইবে না, কারণ সে বলতে চায় পরিষ্কার, বাফেরে গ্রামকে এলাকাকে যে বেটা চেনো, আমি মাত্র 16 বছর বয়সে এত বড় জাহানের সৃষ্টিকর্তা, আমার একটা নিঃশ্বাস যার হাতে, আমি সেই আল্লাহ, তাকে বেটা কিছু মনে করি না। তুই আব্বা কিতা বেটা, তুই রে বেটা, আমি তো আল্লাহরই বেটা কিছু মনে করি না বেটা, আল্লাহকেই একটা সেজদা দেই না। উনি আমারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, আমি মাতিও না, আমি ফিররাও চাই না মসজিদের দিকে বেটা, হেঁটে বেটা আইসা আমারে অনুগত বানাইবা বেটা, আমি তো আল্লাহকে কিছু মনে করি না। তাহলে এই বেয়াদব কি ছোটখাটো বেয়াদব? হ্যাঁ, এই বেয়াদবরে মানুষ বানাবে কে? বাংলা বই দিয়া এতে মানুষ হইবে? হ্যাঁ, পদার্থ বিজ্ঞান দিয়ে। পদার্থ বিজ্ঞান মানুষ বানানোর লেগে লিখছে, পদার্থ বিজ্ঞান তো পদার্থ শিখাবার জন্য না লিখছে। জীববিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? তো জীববিজ্ঞান শিখাবার লেগে না লিখছে। রসায়ন বিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? কথা বলে না তো। অঙ্ক বইটা কি মানুষ গড়ার জন্য লিখছে? ইংরেজি বইটা কি মানুষ বানাইবার জন্য লিখছে? ইংরেজি শেখানোর জন্য লিখছে। কোরআন রব্বে করিম বলছে, আমি এই কোরআন নাজিল করেছি মানুষ বানাইবার জন্য। কোরআন মানুষ বানায়, কোরআন ইনসান বানায়। অতএব কোরআন থেকে বিচ্ছিন্ন যে জীবন, ও মানুষ হয় নাই, উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিমেল। নওজোয়ান তোমরা জেনারেল পড়ুয়ারা দেখো, খবর লাগাও, এখন না খবর না, এখন সার্চ করো গুগলে, দেখবা ইউরোপের স্লোগান কি। বস্তুবাদের স্লোগান হইল, ক্যাপিটালিজমের স্লোগান হইল, পুঁজিবাদের স্লোগান হইল ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, এটা একটা জীব। মানুষ একটি প্রাণী যার জীবনের মাকসাদ উপার্জন। ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী। বেঈমান আমাদেরকে শেখাইছে, ইউরোপ আমগরে সবক দিছে, তোমার জীবনের উদ্দেশ্য যে কোনো পন্থায় উপার্জন বাড়া, এটা পড়ো, এটা শেখো। এখন কত বেতন? 12,000। এটা শেখো নিশ্চিত, প্রথমেই প্রথম বেতন 30,000। এটা রাখো, এটা এখানে সর্বোচ্চ 3 মাসের ট্রেনিং নাও, তোমার প্রথম বেতন, স্টার্টিং বেতন 60,000। এই হিসাব আমার প্রত্যেকটা হিসাব বইয়ের। হ্যাঁ, আমার পুঁজি খাটাইলাম 12,000, যাইয়া থুইয়া থাকবো কত, লাগবে কত। তাহলে একটু পরিশ্রম করলে আশা করা যায় 12,000 টাকা, আশা করি 60-70,000 টাকা থাকবে। 24 ঘন্টা জীবন বেঈমান বানাইছে। তোর জীবনটাই, তোর ব্রেন, তোর মাথা, তোর বুদ্ধি, বিবেক, বিবেচনা শুধু টাকা মিলে, টাকা মিলে। আর আল্লাহর কোরআন বলছে জীবন বানাও, মালিক চিনো। তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে বান্দা, তুমি বোঝো কিংবা না বোঝো, মনে থাকুক আর না থাকুক, তোমার এক জায়গায় যাইতে হবে, সেটা আখিরাত। সেখানে তোমাকে পৌঁছতেই হবে, সেখানে তোমাকে যেতেই হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন।
আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা তোমরা সকলেই, মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবেই, মৃত্যু ঘটাবেই, অতঃপর তোমরা সকলেই আল্লাহর কাছে আখিরাতে ফিরতেই। এই কথাটা কোরআন শরীফে বহুবার আছে রে আব্বা, বহুবার। আল্লাহ বলছে, হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদের ফিরতে হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। মৃত্যু মানে কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে ফিরে যাওয়া, হারিয়ে যাওয়া না। দোস্ত, মৃত্যু মানে শেষ না। এভাবে এভাবে 60 বছরে দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি, এলাকা, সমাজের ব্যাপক সেবা করে তিনি তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটালেন মৃত্যুর মাধ্যমে। না না, পরিসমাপ্তি ঘটান নাই। এগুলো এই সমস্ত দুনিয়াবি ভদ্রচিত কথা, এসব শুদ্ধ কথা না। আল্লাহর কোরআন বলছে জীবনের কোনো সমাপ্তি নেই, জীবন স্থানান্তর হয়। এজন্য মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। বলি না আমরা যে লোকটা কি করেছেন? ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল মানে কি? এই ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর। লোকটা জায়গা লাগছে আর কি, সে জায়গা লাগছে, ছিল মাটির উপরে, এখন গেছে মাটির নিচে। কোরআন শরীফে আছে, আব্বা লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসারুকা আল-ইয়াওমা হাদীদ। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, বান্দা তুমি ভেবেছো যখন মৃত্যুবরণ করে তখন চোখ বন্ধ হয়, তার মানে আর দেখে না। আমরা মনে করি সেই লোকটা আর কি দেখে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই আয়াতে, না বান্দা বিষয়টা এটা না, বরং আমি মাটির এই পৃথিবী থেকে তার চোখটা বন্ধ করে এইবার আমি তাকে কবর থেকে আমি তার চোখের দৃষ্টি ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহ বলেন, এবার তোমার চোখের দৃষ্টি দুনিয়াতে যে দূর দেখতা তার চাইতে কোটি গুণ আমি বাড়িয়ে থাকি। এবার তুমি এই জমিন থেকেই, কবর থেকেই সরাসরি জান্নাত বা জাহান্নাম দেখতে থাকবা। তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। চোখ বন্ধ হয় নাই, চোখ খুলবে। কবর মানে চোখ খুলবে তোমার, আর দেখবা না। না না না, এবার তুমি পূর্ণ দেখবা। এখন এই জন্য দোস্ত আমি অনুরোধ করি, আমার সাফ পক্ষ, এই চুল রাইখা তোমাদের কোনোদিন আল্লাহ মনে পড়বে না, তোমরা এগুলা কাটো। এই চুল রেখে মুশরিক বেঈমানের মতো এই ঝাঁকড়া চুল, এই ফ্যাশনেবল চুল তোমাকে কেউ আল্লাহ মনে করাবে না। আল্লাহ মনে করাবে। তোমরা মালিক চিনবা, ভাত খাইতে পারবা, ঘুম যাইতে পারবা, পেশাব করতে পারবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, প্রতিবার বীর্যপাত হবে, হয় হাতে নয়তো কোনো অসৎ কারো মাধ্যমে যৌন চাহিদা পূরণ করে। একদিন লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হবে, কোমরের সক্ষমতা হারাবে, আর জাহান্নামের ফেরেশতা লাথি দিয়া ফেলে দিবে। যা, মৃত্যুকে তো তুমি ঠেকাইতে পারতাম না। আমার কিশোর, আমার নওজোয়ান চেহারাগুলো কালো বানায় ফেলছে। মুসলমানের ঘরে ইমানদারের সন্তান আর একটু ফুটফুটে হওয়ার কথা। ইমানদারের সন্তান, মুসলমানের ঘরের বাচ্চা আরো দয়া মায়া হওয়ার কথা। কসম খোদার, তোমরা, আমি বাদ দেই, তোমরা তুমগো গ্রামের একজন বিবেকবান চাচা দাদা, ওনারে জিজ্ঞাসা করো, ওনা করে দেখাও, এখানে দাঁড় করে, তোমরা অগণিত ছেলে এখানে বসছো, ওনারা দেখলেও বুঝবে তোমাদের চেহারা কালো না সাদা। চেহারার মধ্যে গুনার কালিমা। আল্লাহর কসম, এই কোরআন ধরে বলছি, সাহাবাই কেরাম বর্ণনা করছেন, কিতাবে আছে, প্রত্যেকবার গুনাহ, প্রতিটা গুনাহ, আমি কিংবা তুমি, প্রত্যেক গুনার সাথে সাথে চেহারার মধ্যে একটা কালো রং পড়ে। খোদার কসম,
ওই দেখেন, ওই ওরে দেখেন, এই চাদরওয়ালা বেয়াদব দেখেন, এই বেয়াদব খবরও নাই, হের মোবাইলে দেখছেন, হের কোন মানে কারে বলে হের খবর, হে আছে হের, বুঝছেন? এই আমি ছেড়ে দিতে, আমি আর প্রত্যেক দিন আব্বা এই নিয়ত করে ওয়াজ করি যে যাতে মানুষে কয় যে এই ডাকাইতে হুজুর আর কোনদিন দাওয়াত দিয়ে, বুঝেন না ইউসুফ ভাই? এটা বুঝ করে যাতে কেউ না কেউ খাইছে খাইছে এরকম, এরকম আজরাইল মার্কা হুজুর তে বেড়া দো জাগাত ধরে বয়। আমার নিয়তে এটা, তুমি বদলাইতে হবে, তুমি বদলাইতে হবে, তুমি ফিরতে হবে আব্বা। তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ঈমান দিবেন, খোদার কসম, যে শুনছে আমি মুসলমান, যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কায়নাতের এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কসম আল্লাহর কাউকে দেয় না। তুমি জানো না আব্বা কত বড় ধন তুমি ফিরাই দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা একটাও কথা বলি, একটা ছেলে একটা বাবা ভাইবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আমার আল্লাহর কলিজার টুকরা নবী। আল্লাহ বলছে, বন্ধু আপনার জিহ্বা নড়লে আমার কষ্ট হয়, আপনার জন্য গোটা কায়নাত আমি সাজাইলাম। এমন বন্ধু পর্যন্ত আবু তালেব চাচার জন্য কি পরিমাণ কাঁদছে, দুই হাত উঠাইছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বন্ধু না, আমি মাফ করব না, হাত নামান, আমি ঈমান দেব না, কইছি দিতাম না, দিতাম না। আপনি বুঝেন ঈমান কত বড় নিয়ামত, যাকে আল্লাহ দিছে সে বুঝলেন না, যাকে আল্লাহ দেয় নাই কালেমা তার জন্য খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইও নিতে পারবে। আপনি কেডা? আমি কে? আবু তালেবের জন্য ঈমান নবীজি চান নাই? কথা বলে না, চেয়েছেন কিনা বলেন না, তো নিতে পারছেন। তো এরপরে আল্লাহর প্রিয় আর কে? এর চাইতে বড় হাত কার? এর চাইতে দামি হাত কার? বলেন কোন হাত নামায় দিছে আল্লাহ? এই জন্য বাপ তোমরা বুঝতেছ না, তোমরা ভাবতেছ না ঈমান কত বড় সম্পদ, চিনলা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিছেন, যিনি জীবনটাই যিনি পরীক্ষা দিছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন। আল্লাহ কয়দিন পর পরেই কইছে, ইব্রাহিম এই জায়গা লারে মনে যান, ওখানে বলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আসলামতু, মাওলা আমি মেনে নিলাম, মেনে সেই ছোট্টবেলার থেকে আল্লাহ যেন বলতেছে, বন্ধু যান আগুনের কুণ্ডলিতে যান। ইব্রাহিম বলছে, রাজি, আপনার জন্য আগুনে যাব, আপনারে ছাড়বো না। আমাদের 84 বছর বয়সে ইসমাইলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে তাফসিরে আছে, ইব্রাহিম আদর করতে পারবেন না, সাইয়া থাকবেন, চুমা দিবেন না, কোলে নিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আয় মাওলা আমি রাজি, আদর করব না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন, বন্ধু এখন আর দেখবেনও না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দেন, দূরে দূরে দিয়ে যান, মরুভূমিতে দিয়ে আসেন। ইব্রাহিম বলছে, মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেন, আমারে দিয়ে দেন, আমি দিচ্ছি, আমারে দিয়ে দেন, ফেরত দেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা আজও আমি হারবো না, আমি আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন, বহুবার। কোরআন শরীফ আছে, আল্লাহ আমার আব্বাটারে হেদায়েত দেন, আমার আব্বারে কালেমা দেন। আজও আল্লাহ বলছে না, দেব না, দেয় নাই। ইব্রাহিমের হাত ফিরাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা পড়ছে, আজও কোরআন শরীফে আছে কত আহাজারি ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই ওনার আব্বার জন্য, কত ভাবে যে ডাকছে বিশ্বাস করেন, কত চোখের পানি ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলছে, হে আমার আব্বা, আপনি কেমন মূর্তির পূজা করেন যেগুলো কিছু শুনে না, কিছু দেখে না, কিছু করতেও পারে না উপকার। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। বলছে, হে আমার আব্বা, ইব্রাহিম নবী বলেন, আব্বারে আমার, আমার আল্লাহ আমারে আসমানি ইলম ওয়াহির দান করেছেন, আপনার কাছে আসমানি ইলম নাই বাবা, আপনি দয়া করে আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আবারও বলছে, আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা, শয়তান আল্লাহর দুশমন ছিল। আবারও বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা, আপনি যদি কালেমা ছাড়া কবরে যান, আমি বড় বেশি ভয় করছি আব্বা, আমার আল্লাহর আযাব, জাহান্নামের আযাব আপনাকে ধরে ফেলবে। কেমনে বাঁচবেন বাপ? এইভাবে প্রতিদিন বলতেন, আব্বা করতেছেন কি, আব্বা কালেমা পড়েন বাপ, কালেমা। কোন সুসন্তান তো বাবার জন্য এমনই দরদি হয়, কিন্তু আল্লাহ বলছে না, দেব না। এত আহাজারি, এত অনুনয় বিনয়, আল্লাহ বলছে না ইব্রাহিম, দেব না, হেদায়েত দিছে না। এই জন্য আব্বা তুমি বুঝো নাই, তোমার মালিক আমারে দয়া করে মুসলমানদের ঘরে জন্ম দিছে, তুমি বুঝো নাই, বিষয়টা আন্দাজ করতে পারো, তোমরা ভাবতেও পারো নাই বাবা কি নিয়ামত মালিক দিছিল নিজের থেকে, তুমি ফিরাই দিলা। নামাজবিহীন মানুষ মুমিন থাকে না, কসম খোদার। এইখানে অনেক আলেম আছে, তুমি জিজ্ঞেস করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। ঈমানদার আর কাফেরের পার্থক্য নামাজ। আগাগাড়া না, আগাগাড়া সুন্নত, আগাগাড়া কোনো মুসলমানই না, এটা একটা আমল, শরীয়ত ইসলামের একটি আমল। খতনা করা, খতনা বাচ্চা ছেলের কি করা, খতনা করা, এটা তো একটা পৃথক আমল। ইসলামের অগণিত আমল আছে, একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না, একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা একটা আমল।
একটা বাচ্চাকে কোনো মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তা সাদাকা করা, এটা একটা আমল। এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো, এটা একটা আমল। নবীজি একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা, এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে, এটা একটা আমল। তো এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে হেতে মুসলমান হয়েছে। হ্যাঁ, তো এর আগে হিন্দু আছিল, তো হিন্দু হইলে হেতের মসজিদে নিলেন কেন? কথা বলে না কেন? এর আগে তো তাহলে অন্য কি মুসলমান হয়েছে? আগে কি আছিল? মুসলমানই করাইছে, মানে মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান করে কেমনে? আবার মুসলমান তো হয় না, এটা তো একটা পরিচয় না। এই জন্য কোন ব্যক্তি ইমানদার না বেঈমান, এটা পার্থক্যের চিহ্ন হলো আল্লাহর নবী বলছে, বেটা নামাজ সালাত। অতএব আব্বা হিসাব নেই, হিসাব লাগাও। জানিও না, আমরা জানি না, আমরা বুঝি নাই। আল্লাহ আমাদেরকে ঈমানের কি দৌলত দিয়েছে। আহা, যে পায় নাই তার জন্য নবী চাইয়াও পায় না। মানে আমার মূল বক্তব্য বলে এই কথাটা বোঝানো। আরেকটা উদাহরণ, 950 বছরের একজন নবী, 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ওরে বাবা, 950 বছর খামখেয়ালি কথা। আমার ওয়াজের বয়স আল্লাহর দয়া এই কম বেশি মালিকের কথা বলার সময়টা 21 বছর। আজ আমার আর শরীর চলে না, আমার এই কোমরে 24 ঘন্টা ব্যথা করে। আমি ছোট লেখা, চোখে কম দেখি, গলায় সারাদিন ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে। যখনই সুযোগ পাই 20 মিনিটও শুয়ে থাকি, গাড়ির মধ্যে কাইট হয়ে থাকি, চুপ করে থাকি। সকালবেলা ঘুমাইলে বাসায় 2-3 জন লাগে উঠাইতে ডাক, মানে এতটা ক্লান্তি। আজ 21 বছরে কোমরেও ব্যথা, চোখেও ব্যথা, গলায়ও ব্যথা। যিনি 950 বছর একটানা দিন রাত, কোরআনে স্পষ্ট আছে, লাইলা ওয়া নাহারা, দিবা রাত্রি নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এই মানুষটা কি পরিমাণ কষ্ট করছে বলো না ভাই? 950 বছর বুঝো, আমাকে কয়জনের হায়াত একত্র করলে 950। তো 950 বছর যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর দিকে ডাকছে, সেই 950 বছরের পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো নূহ আলাইহিস সালাম যেন হাত তুলে বলছে, আল্লাহ আর কোনদিন আমি চাইবো না রে মালিক, গত 950 বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আপনার দিকে ডাকছি মালিক, আজ শেষ, আমার আজ শেষ। আজ তুফান দিয়ে আমি জানি সব শেষ হয়ে যাবে। 950 বছর আপনার কথা বলেছি মাওলা, শেষবারের মতো আমি শেষবার হাত তুললাম, আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমার ছেলে কেনানকে ওই পানিতে ডুবে যাইতেছে মাওলা, আপনি দেখেন না ওরে কিছু করা যায় কিনা। 950 বছরের ক্লান্ত নবী, পরিশ্রান্ত নবী, 950 বছরের মেহনত করা নবী, আল্লাহ বুঝছে না? হাত নামান। কি বুঝছেন ইসুফ ভাই? হাত নামান, মাফ করব না, ঈমান দেব না। وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ বলে, প্রচন্ড একটা ঢেউ আইসা নূহ নবীর ছেলে কেনানকে ধাক্কা মারলো, সাথে সাথে ছেলেটা পানিতে ডুবে গেল।
আর আজিমের মালিক আল্লাহ বলেন 9.5 লক্ষ বছরও যদি মেহনত করে থাকেন বন্ধু নবী, আমি যদি ফয়সালা নেই হেদায়েত দেব না, তাইলে 9.5 লক্ষ বছর ডাকলেও আমি হেদায়েত দেব না। এই কথা শেষ। দোস্ত ছেলেরা আব্বা একজন বুঝো, আমি ভোটের প্রচারণার জন্য আসি, আমি প্রার্থী না, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, বুঝিও না মার্কা মুর্কা। আমি এক কথা, আমার কদর করো আব্বা, ঈমান কত বড় নিয়ামত। আজকে আল্লাহ তোমাদেরকে আমাদেরকে বাবা আপনাদেরকে মুসলমান দিছে, বানাইছে রে আব্বা। বিড়ি খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, সুদ খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, কিস্তি নিতে নিতে মুসলমানের পরিচয় শেষ করে দিয়েন না। যুবক তুই উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করিস না আব্বা। আমি যদি আর কোনোদিন বলতে না পারি আজই বলে গেল। এমন সুন্দর হায়াত, এমন নিয়ামত, এমন কালেমা, এমন নবী ফিরাই দিস না, এমন নবী ফিরাই দিস না বাপ। তিনি এমন নবী 23 বছর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছে। প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছে, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমি শত শতবার দেখছি নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। এমন নবীরে ফিরাই দিও না। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান দান শহীদ করা খুন ঝরাইছেন? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটাই ইনসাফ। এই বিরানির ফুটলা, এই 2-4 ডেক খিচুড়ি, 2টা জিলাফি, হ্যাঁ মাঝে মধ্যে বছরে কখনো একটু স্লোগান, খালাস, এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না। আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাই নি, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাই নি। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি যেন দিয়ে দাঁড়াইবে, আমি হেনতে দাঁড়াইতাম না, আমি আরেকখান দিয়ে দাঁড়াবো, তুমিও আমার লগে দাঁড়াইও না, ছাড়ব। মাঠ বড় আছে, অনেক বড় মাঠ হাসরের মাঠ। তোমার লগে আমি দাঁড়াইতে হইব না, আমার লগেও তুমি দাঁড়াইতে হইব, তো তুমি হিসাব মিলাই। আপনারা মিলাবেন বললাম, আপনি মিলাই নি, আপনি নিজে মিলাইয়া নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি নিলাম কিনা, আমি নিলাম কিনা। সুদ খান কোন নবীকে ভালোবেসে, কিস্তি নেন কোন নবীকে ভালোবেসে? এই মুসলমান, বিড়িখোর মুসলমান, 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খান যারা, আপনি কোন নবীরে ভালোবাসা বিড়ি খান? 60 বছরের বুড়া চাচা এখনো চা দোকানে বসে বসে নর্তকী দেখেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর খারাইয়া কইলে ভালো ছিল, দাঁড়ান সাহেব আব্বা, কদ্দুর শুনতাম চাইছিলাম। আপনি কোন নবীর আসে কদ্দুর কথাটা একটু বুঝাইয়া কইলে ভালো হইতো, আমি বুঝলাম। আমরা তো নবীর দুশ্মন, আপনি তো নবীর আশেক, তো আমি কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ আপনি করে বুঝাই দিছে ওইতে নবীর দুশ্মন। কি লেগা? কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি পড়ে তিনি নবীর দুশ্মন, জীবনভর যিনি দাড়ি রাখে তিনি নবীর দুশ্মন, প্রতিদিন যিনি মেসওয়াক করে তিনি নবীর দুশ্মন, দস্তরখান বিছায় যিনি খানা খায় তিনি নবীর দুশ্মন, হালাল হারাম পয়সা চলে যিনি তিনি নবীর দুশ্মন, যার স্ত্রী মেয়ে বেপর্দা পুশিদা করে উনি নবীর দুশ্মন। আল্লাহর কোরআন
সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে যাদের জবান দিয়ে, এখনো তো সাফ কথা বেটা, সারা বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ বেটা। এখনো মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সারা পৃথিবীতে যেই পরিমাণ আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, অন্য কোন দলভুক্তরা ওই পরিমাণ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে। হিম্মত থাকলে আমারে ডাইকো কোন দিন প্রমাণ করার জন্য। আমি কুড়ি তো আর আমি চিনি না এমন না, এটা তো আমি সবটাই চিনি। কুড়ি কি তার জাজিয়ারা কি তার লেশিয়ারা কি তো আমি চিনি। আজ অনেক দিন আগ থেকে আসছে। সাবধান মুসলমান, প্রতারিত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল, আপনি আপনার জায়গা আপনার পীরের মুরিদ, আপনি এত মানুষের একজনই মুরিদ বানাইলে হইতো না। আমি যদি বলি যে 10 লক্ষ মানুষ আমার মুরিদ হোক, আর 10 লক্ষ মানুষ যদি আমারে বলে যে আমি মাসে একদিন হুজুর আমার অবস্থা মানে আমার হালাত আমি আপনাদের শুনামো, আপনার শুনতে হইব মাসে একদিন, তাহলে 10 লাখ মানুষের সিরিয়াল দিলে কথা কথা কে মিলে বুঝা? হ্যাঁ, আমি তো পাগল হইয়া ফোনতে ফোনতে আটন লাগবো। কথা বুঝেন নাই আপনার? আমার কান্দে যদি 10 লাখ মানুষের দায়িত্ব দিয়ে দেয় যে এগো ইমান ইসলাম পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ যা বুঝারও দরকার জিঙ্গা হে আপনি এটি কইবেন, তো আমি ফতে ফতে আটন লাগবো আর ভাই জন লাগবে না। তা আল্লাহ তাআলা বলছেন এই জন্য আমি আল্লাহ আমার জমিনে আমি আমার দিন বুঝাবার জন্য আলেম ইমাম ফুকাহা আইম্মা আউলিয়া আমি অগণিত আমার জমিন আমি ছড়ায় দিছি। গলিতে গলিতে মসজিদ, গলিতে গলিতে মাদ্রাসা। আমার বান্দা আখেরাত বুঝে নাও, যার কাছ থেকে প্রত্যেকে আখেরাত বুঝো, আল্লাহ মিলায় নাও, আখেরাত মিলায় নাও, রসুলকে মিলায় নাও, আল্লাহর হুকুম মিলায় নাও। এই কথাটাই আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত নেক আমল করেছে সুন্নাত মোতাবেক। আমল নেক আমল হয় সুন্নত মোতাবেক হইল, এটা সব কিতাবে আছে। কোন আমল নেক আমল হয় তখন, কর্ম নেক সৎকর্ম হয় তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হয়। কথা বুঝছেন নি? আমনে যারা যারা আপনারা অশুদ্ধ নামাজ পড়েন, আমনগটা আপনার নেক আমল হয় না। যাদের তাব্বাতিয়াদা কুল হু আল্লাহ অশুদ্ধ, যাদের আত্তাহিয়াতু অশুদ্ধ, যাদের দুরূদ শরীফ অশুদ্ধ, যাদের দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, যাদের দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এটা কোনো নেক আমল না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ পড়েন নাই, অশুদ্ধের অনুমতিও দেন নাই, অশুদ্ধের সমর্থনও করেন নাই, অশুদ্ধের জন্য মৌন সমর্থনও দেন নাই। আচ্ছা চলক না, আচ্ছা চলক কর নাই বলছেন তো, তাইলে বলেন। এই জন্য আখেরাত পরিষ্কার করে বুঝা নিবেন, সংবং বুঝা বুঝছেন না। এটি কোনো আখেরাত হাসরের মাঠ বুট মুড়ির দোয়ান না, চা দোয়ান না, বন দিয়ে চা দিয়ে ভিজে খাওয়ান না। আখেরাত ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ। ১.৫ লক্ষ নবী যে মাঠের ভয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসর। সমস্ত আউলিয়া আম্বিয়া, সমস্ত সাহাবা সিদ্দিকিন উলামা ফুকাহা আউলিয়া বুজুর্গ রাতের পর রাত তাহাজ্জুদের সেজদা দিয়ে সেজদায় পড়ে যারা কাঁদছেন ওই আখেরাতের ভয়ে, ওইটারে কয় আখেরাত। আখেরাত যদি মামুলি হইতো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আউলিয়ারা কাঁদলো কেন? ওরা তো নামাজ পড়ছে, ওরা কাঁদে কিন্তু। কথা বোঝেন নাই? আল্লাহর প্রিয় বান্দারা তাহলে কাঁদে কেন? বেটা কাঁদবে কি লেগে? বেটা তো নামাজ পড়েই। কাঁদবো তো যে পড়ে না হইতে না, না না, ওনারা বুঝে এই সব কিছুর পরেও আখেরাত বড় ভয়ানক। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে যারা পূর্ণ ঈমানদার হয়েছে
সমস্ত আমল নবীজির সুন্নাত মোতাবেক নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। সুবহানাল্লাহ, মজার কথা এটা। আল্লাহ বলে আমি আল্লাহ নিজে আমার ঈমান আমলওয়ালা বান্দাকে নেয়ামতে ভরা ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ নিজ হাতে পৌঁছাই দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ বলে তোর একটা একটা সেজদার বিনিময়ে বান্দা, আমি আল্লাহকে ডাকার বিনিময়ে, আমার গোলামির বিনিময়ে, আমার বন্দিগির বিনিময়ে ঈমানের হেফাজত করেছিলি, সেজদার হেফাজত করেছিলি। বান্দা গুনায় ভরা এই দুনিয়ার মাঝখানে থেকেও তুমি বান্দা বড় কষ্ট করে নামাজ পড়ছো, বড় কষ্ট করে তুমি আমি আল্লাহকে মনে রেখেছো, আমার মদিনার বন্ধুর চোখের পানির সম্মান করেছো বান্দা। আজকে বান্দা মনে রাখো, জান্নাতের নেয়ামতে ঝর্ণা দ্বারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। রব নিজে পথ দেখায় দিবেন, বান্দা এদিকে জান্নাত, চলো যাও আগাও, আমার ফেরেশতারা তোমার জন্য ওয়েট করছে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের যেদিকেই তাকাবে বান্দা জান্নাতের নাজ ও নেয়ামত দেখবে। আর আমার বান্দা তার জবান দিয়ে বারবার বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আপনি মহান, আপনি সুমহান, আপনি সুমহান। ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আর জান্নাতি একজন আরেকজনকে দেখা হলেই আল্লাহ বলে প্রত্যেককে বলবে সালাম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে ইনিও বলবে ওনারে দোস্ত আর কোনো চিন্তা নাই, সেও বলবে দোস্ত আর কোনো চিন্তা নাই, সুখের আর কোনো শেষ নাই, দুঃখের আর কোনো সম্ভাবনা নাই, তোরও না আমারও না। চল বন্ধু মজা ভোগ কর। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতি তুমি যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতেই থাকবো। তুমি চাইবা কয়টা, চিনোই কয়টা, তুমি জানোই কয়টা। তুমি ফল চাইবা কয়টা, তুমি জানো কয়টা। তুমি জান্নাতের নিয়ামত চাইবা কেমনে, তুমি বুঝো কি? তুমি জানোই কয়টা ফলের নাম, কয়টা ফুলের নাম। তুমি কয়টা ডিজাইন জানো, কয়টা সুন্দর চিনো। আমি তো আল্লাহ কোটি কোটি রেখেছি। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে জান্নাত দেখবে। আর চারিদিকে দেখে বান্দা বুঝবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কাবীর একটা বিশাল বড় সাম্রাজ্য দিয়ে দিয়েছে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা সুন্দর কথা বলছিল কয়েকদিন আগে। উনি বলছিল, শহীদ শরীফ ওসমান হাদি, তুই চেয়েছিলি একটা আসন, অল্প কিছু জায়গা। আল্লাহ তাআলা বলছে, না ওসমান, তোর ঈমান আর তোর সেজদা, তুই আমার বান্দা ফজরের নামাজ পড়তি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, তুই দেশ প্রেমের কথা বলতি, ওসমান আমি তোকে মুলকে কাবীর জান্নাতের বিশাল সাম্রাজ্য দিয়ে দিলাম। তোর রক্তে শাহাদাতের খুন দিয়ে দিল। যা, এক আসনে আর কি কয়জন মানুষ ছিল, আমি জান্নাত দিয়ে দিই। এজন্য হাসরের ময়দানে ওই গুলিকারী আর ওই দোসররা ওরা দেখবে হাসরের মাঠে সে বাদশা, আল্লাহ তাকে মাফ করে দেয়। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা 24 ঘন্টা জান্নাতের নিয়ামত ভোগ করবে,
আর প্রত্যেকবার নিয়ামত প্রতিটা ভোগ করেই প্রতিবার জান্নাতি বান্দার শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনার প্রশংসা, আপনি জগৎ সমূহের মালিক, আপনি আমারে এত সুখ, এত আনন্দ, এত নাজ, এত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক কাজের জন্য আর কি যন্ত্রপাতি আছে আধুনিক, আর একটু আরামদায়ক, সহজ, এটার জন্য সবার নজর এখন চায়নার দিকে। বুঝেন নাই কথাটা? সব যেই কোনো একটু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনি যেই, আমাদের তো অনেক পরিচিত আছে ঢাকা, সব ব্যবসায়ী মাসে 2বার চায়না যাইতেছে, শুধু মেশিন কিনতেছে নতুন নতুন। কয় যে হুজুর অবাক, গেলেই দেখা যায় যে এক এক বিষয়ের উপরে তাদের হাজার হাজার আইটেম মেশিন, যন্ত্রপাতি। 2 হাতে না 4 হাতে মেহনত করে, মনে হয় 24 ঘন্টা পরিশ্রম। আধুনিক বিশ্বে এখন শিফটিং ডিউটি, মানে মেশিন বন্ধ হয় না, মানুষ বদলায়। প্রতি 8 ঘন্টা পর পর লোক চেঞ্জ হয়, শিফট চেঞ্জ হয়, কিন্তু মেশিন চলতে থাকে, উৎপাদন চলে, লোক বদলায় আর কি। 3 8 24, 3 শিফটে ডিউটি, রাত দিন বরাবর। প্রতি 8 ঘন্টা পর পর তুমি সরো, আবার ওখানে আরেকজন ধরবে কাজ। আপনার 8 ঘন্টা হয়েছে, আপনি চলে যান, আরেক শিফট কাজ করবে। এই যে কর্ম, মেহনত, পরিশ্রম তাদেরকে আগায় দিচ্ছে। তোমরা অগণিত যুবক, তোমরাও বুঝো, তোমাদেরও টাকা দরকার, তোমাদেরও সম্পদ দরকার, কিন্তু তোমরা পরিশ্রম করছো না, দুনিয়া না আখিরাত। তাহলে এমনি কেমনে হইব আব্বা? এমনি কেমনে হইব? মেহনত ছাড়া দুনিয়া আসবে কিভাবে? মেহনত ছাড়া আখিরাত আসবে কি? বোঝেন নাই? একজন বাবার উপরে ভরসা করে যদি ফ্যামিলির 6 জন মানুষ চলে, তো কেমনে হবে? তুমি 18 বছর, 24 বছর, 20 বছর তুমি মেহনত করো, এক বেলা কিছু করো, একটা কয়েল বানাও, একটা কলমের বাক্স বানাও, একটা ম্যাচ লাইট বানাও। এর জন্য তো অনেক বড় ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করা যায়। এই জন্য বললাম, গোটা পৃথিবীর জরিপ, তোমরা যে কোনো বিবেকবান ছেলে খোঁজ নিয়ে দেখো, ইউরোপ তাদের এই স্মার্ট মোবাইল, বড় মোবাইল যাদের হাতে আবিষ্কার, তারা এত বেশি ব্যবহার করে না, তারা প্রয়োজনের কারণে ব্যবহার। অর্থাৎ 24 ঘন্টা পাগলের মতো, নেশাখোরের মতো শুধু নারী দেখতেছে, ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে। কোনো এখান থেকে মানে বড় মোবাইল থেকেও তার কোনো কি নাই, ইনকাম নাই, কিছু নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, এমনি চাইতে আছে। এত পাগল, এত মাতাল, এত বেশি প্রতিবন্ধী মানুষ অন্য কোনো দেশে নেই। এই জন্য আমরা পিছায় আছি। ইসরায়েল পৃথিবীতে, এই যে ইহুদিরা ক্ষমতাধর, 1 কোটির চাইতে কম জনগণ, কিন্তু তাদের সকলেই পরিশ্রম। ইসরায়েলে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় নাই, আন্তর্জাতিক কোনো শিল্পী নাই। আমেরিকায় কোনো আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় আমেরিকার নাই, পৃথিবী বিখ্যাত নাই। কেন নাই? ওদের এই এত আকামের টাইম নেই। বিনোদন আছে, হালাল হারাম তো তাদের মধ্যে নাই, বিনোদন আছে, কিন্তু এত বিপুল পরিমাণ সময় শুধু খেলতে খেলতে নষ্ট করবে, এত বেওকুফ। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের তো বিপুল জনগোষ্ঠী আছে। আমাদের সন্তান যদি 5 কোটি সন্তান থাকে, আমাদের যদি একটা জরিপে, আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে আপনার গড়ে 5 কোটি সন্তান নিয়মিত কিছু না কিছু স্কুল, মাদ্রাসা, জেনারেল যে কোনোখানে প্রতিষ্ঠানে পড়ালেখা করে কিছু না কিছু। তাহলে 5 কোটি কিশোর যুবক যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকে, রানিং, প্রতিনিয়ত চলমান, তাহলে কি পরিমাণ কর্ম হইতে পারত। কিন্তু বেকার কি পরিমাণ মেহনত করে অল্প কিছু মানুষ। একজন ভাই বিদেশ, এটার উপরে ভরসা কইরা বাকি 3 4টা অপদার্থ তার ইনকামের উপরে ভরসা করে চলে।
কিরে তুই কি করস? আমার ভাই বিদেশ। আর তুই কি করস সেটা না জিগাইলাম, না আমার আব্বা বিদেশ। ছি 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 ছি। চুল বদলানোর ভিতরে পৃথিবীতে কোনো বিবেক বা কোনো সুস্থ স্বাভাবিক যুবক কিশোর তার একটা কাজ যে চুলের কি করা, ফ্যাশন করা, এটা পৃথিবীর কোনো আধ পাগল, ফুল পাগল, পাবনার কোনো পাগল, হেমায়েতপুরের কোনো পাগলও এটা বলবে না। তোমাদের মতো কিছু ছেলে পেলে কে বেঈমান এত বেশি পাগল বানাইছে, মাতাল। আহ, প্রতিবন্ধী যে তুমি এতটুকু জানো না। আরে তুমি দুনিয়াই করো না, হালাল পৃথিবী সাজাও না, হালাল দুনিয়াই করো না। যে পরিমাণ তুমি চুল নিয়ে চেষ্টা করলা, ওই পরিমাণ মাটির উপরে মেহনত করো, ওই পরিমাণ কলম দিয়ে আঁকো, তাইলেও কিছু একটা আসবে। ওই পরিমাণ যেই কোনো তার দিয়া লাড়াছাড়া করো, কিছু একটা বের হবে। আমি বললাম ভাই বাবা, এই জন্য বললাম কর্মের স্পৃহা, এই মোবাইলের প্রচন্ড আসক্তি কর্মের স্পৃহা নষ্ট করে দেয়, মানুষকে পরিশ্রমী বানায় না, ধীরে ধীরে অলস, অকর্মণ্য, অপদার্থ, অক্ষম, কাপুরুষ, বুজদিল, ভীরু একটা মানুষে পরিণত হয়। স্বাভাবিকভাবে লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হয়। কারণ প্রত্যেকবার নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, অনুভব করুক বা না করুক, হারাম বীর্যপাত হয়। আর এই বীর্যপাতের কারণে শারীরিক সক্ষমতা নষ্ট হয়। একটা সময় এটা খোলস ছাড়া এই যুবকের আর কিছু। এই জন্য অগণিত ছেলে আপনারাই দেখেন, আপনারা এখন দেখেন 16 বছর মাত্র বয়স, 18 বছরের ছেলের চেহারা আরো সুন্দর, আরো ফুটফুটে হওয়ার কথা, কিন্তু চুল চেহারা দেখলে বোঝা যায় চোখ ভিতরে ঢুকে আছে। এই যে মাঝে মাঝে অনেকে হাসে, দেখেন এই যে প্রতিবন্ধীদের হাসি দেখেন, আপনারাই দেখেন, অনেকে বুঝে যে আমারে বলতেছে, সে বুঝতেছে যে আমাকেই বলতেছে, এই জন্য ধাক্কা দেয় একজন আরেকজন। আহা, এত কম বয়সে নয়তো চেহারা, চোখ এতটা ভিতরে ঢুকে যাওয়ার কথা না। এর মূল কারণ এটা গুনাহ, অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, হারাম জিনা ব্যভিচারের ছবি, মোবাইলের এই প্রচন্ড ছবি দেখা। লক্ষ লক্ষ যুবক প্রতিদিন অনলাইনে জুয়া খেলে, বড় মোবাইল, বাবা মা জানে না। অথচ এই 500 টাকার জন্য ওনার অনেক ঘাম ঝরছে। যার কাছে যে অভিভাবক, বাবার ঘাম অনেক ঝরেছে। এই জন্য দোস্ত, আখিরাত তো আছেই, তোমরা ইদানিং কালে আইসা দুনিয়াও ভুলে গেছো। অথচ দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা তো দুটোটাই চাইতে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে প্রিয় বান্দার পরিচয় হলো এমন, সে বলবে আল্লাহ উত্তম দুনিয়া আমাকে দেন, উত্তম আখিরাত আমাকে দেন, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করে। দুনিয়াও চাও, অসুবিধা কি, কিন্তু হালাল টুকু নাও, পরিশ্রম করো, মেহনত করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন জুমার দিন, শুক্রবার আজান হয়, তখন তুমি উপার্জন ছাড়ো। বাজারুল বাই', এখন বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে যাও। তার মানে কি বোঝা গেল? যদি 12:15-তে আজান হয়, তো 12টা পর্যন্ত দোকানদারি করো, ব্যবসা করো, উপার্জন করো, আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন আবার যখনই নামাজ শেষ হয়, আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে ঘুমাইতে বলে নাই শুক্রবার, ঘরে ঢুকতে বলে নাই, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, আবার কাজে লাগো। একদিনও না, মুমিনের প্রতিদিন একরকম, মুমিনের কোনো ছুটি হয় না। তাফসীরের মধ্যে আছে ইমানদারের ছুটি নাই বাবা,
কোনো ইমানদারের ছুটি নাই। প্রতিদিনই নামাজ, প্রতিদিনই হালাল হারাম, প্রতিদিনই চরিত্র হেফাজত, প্রতিদিনই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, প্রতিদিনই জান্নাত লাভের চেষ্টা করা, প্রতিদিনই উপার্জনের মেহনত করা। একদিনের জন্য ইসলাম বেকারত্ব, অলস, অবসর থাকার কোনো অনুমতি দেয় না। আসর থেকে মাগরিব অবসর, এ কথা কোনো কিতাবে নাই। শুক্রবার দিন ছুটির দিন, এ কথা কোরআন সুন্নাতে নাই। শুক্রবার জুমার দিন, শুক্রবার ছুটির দিন কিতাব। শনিবার দিন ছুটির দিন, এ কথা নাই কিতাবে। এটা হলো আমাদের কর্ম বন্টন, দুনিয়াবি চলবার জন্য আমরা বিভিন্ন আইটেম বন্টন করে নিছি। মুমিন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ছুটি নাই। আজকে তোমরা ছেলেরা ঘন্টার পর ঘন্টা জীবনটা তোমরা নষ্ট করে দিচ্ছ বাবা। না দুনিয়া সাজাইলা, না আখিরাত সাজাইলা। অথচ আল্লাহর কসম কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন, এটা বুঝাইতে চাইছেন, আশ-শাবাবু বাইনা দুআফাইন, প্রত্যেকটি বয়সের যৌবন 15 বছর থেকে কমপক্ষে 40, এই 25 বছর জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়। এই সময়ের মধ্যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুওয়াত, শক্তি দিয়েছেন। আল্লাহ বলছে, তোমাকে আমি যেই সময় শক্তি দিছি তার কিন্তু দুই পাশে দুর্বলতা। এক হলো শিশুকাল, সেটাও ছিল দুর্বলতা। এরপরে আসবে বৃদ্ধকাল, সেটাও দুর্বলতা। দুই দুর্বলতার বাউন্ডারি ওয়ালে, দুই দুর্বলতার দেয়ালের মাঝখানে যেটুকু সময়, এটুকুই তোমার শক্তি, এটুকুই যৌবন, এইটুকুই সক্ষমতা, এইটুকুই কিছু করা। দুনিয়া গড়লে যৌবনেই গড়ো, আখিরাত গড়লে যৌবনেই করো। দুনিয়া নষ্ট করে দিলে যৌবনেই নষ্ট করো, আখিরাত নষ্ট করিলে যৌবনেই নষ্ট। নারী দেখেও মজা পাইবা এই সময়, সেজদা দিয়েও মজা পাইবা এই সময়। বুড়াকালে দুর্বলতা, ওই সময় কোন রকম ফারম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বলতা নিয়ে, মানে শিশুকাল। অতঃপর আমি তাকে দিয়েছি কুওয়াতান, শক্তি, যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, অতঃপর পুনরায় আবার দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকাল। আল্লাহ বলে, তুমি শুধু তোমার শরীরে যদি দেখো তাহলেই তুমি বুঝবে, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এক হাত ছিল ছোট্ট দুর্বল হাত, সেটা হলো শক্তিশালী, আবার হয়ে গেল দুর্বল হাত। আমরাই দেখি এখানে, উনি বয়স্ক মানুষ তো দুর্বল হাত, আমরা যারা মাঝ বয়সী আমাদের হাত সবল হাত, আবার পিচ্চি বাচ্চার হাত দুর্বল হাত, তা আমাদের মধ্যে আমরা দেখি। আল্লাহ বলে, দেখো তো এবং বুঝে নাও, আমি যা ইচ্ছা তাই করতে। এজন্য জীবন বদলাও। মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে এক মানুষের জীবন, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, মেধা সম্পন্ন মানুষ তাকে বলে যে ব্যালেন্স করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে, অতি আবেগে ভেসে যায় না, অতি বিপদে একদম হতাশ হয় না, বরং ব্যালেন্স রাখতে পারে। যার হাসিও নিয়ন্ত্রিত, যার কান্নাও নিয়ন্ত্রিত, যার আনন্দ নিয়ন্ত্রিত, যার বেদনাও কি নিয়ন্ত্রিত, সে উপযুক্ত মানুষ। উপযুক্ত মানুষ ভারসাম্য রক্ষা করতে পারে। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। মাহে রমজানকে সামনে রেখে আমি এই কথাটা মনে করাইলাম সবাইকে, জীবনের ভারসাম্য আনেন। রমজান প্রত্যেকবার ঘুরে ঘুরে আসে আমাদের কাছে। আল্লাহ যেন বলে, বান্দা 11 মাসে যদি আখিরাতের ঘাটতি থাকে তো রমজানে পুরাও, ব্যালেন্স করে নাও, আবার ব্যালেন্স করে নাও। 11 মাসে হয়তো ব্যস্ততা তোমার একটু বেশি ছিল, শুধু নামাজ পড়ছো, আর অতিরিক্ত নফল নামাজ পড়তে পারো নাই, অতিরিক্ত রোজা রাখতে পারো নাই, অতিরিক্ত আল্লাহরে ডাকতে পারো নাই,
অতিরিক্ত দান সৎকা করতে পারো নাই, কোন রকমের রানিং চালাইয়া নিছো, তো এখন রমজান আসছে বান্দা, নেকিও বেশি, তুমি শুধুমাত্র একে 70 দেব, একে 700 দেব, একে 7 লক্ষ দেব। রমজানের নেকি কিন্তু একে 70 না, একে 70 হলো প্রথম। এরপরে হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ চাইলে 70কে আল্লাহ তাআলা আরো অনেক বেশি বর্ধিত করতে পারেন। 70,000 হইতে পারে, 70,000 7 লক্ষ হইতে পারে, 7 লক্ষ 70 লক্ষ হইতে পারে, 70 লক্ষ 7 কোটি হইতে পারে, 7 কোটি 70 কোটি হইতে পারে, 70 কোটি 70 লক্ষ কোটি হইতে পারে, 70 লক্ষ কোটি হিসাব ছাড়া হইতে পারে। ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকে নেকি বাড়াইতেই থাকেন। যদি বলেন আল্লাহ আপনি বাড়াইতে পারবেন কতক্ষণ, আর শাজিমের মালিক আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন তুমি কি জানো না বান্দা, আমি তো আছি সারাক্ষণ। আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই, আমার কোনো কমতি নাই, ঘাটতি নাই, আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, কোটি কোটি, হিসাব ছাড়া, হিসাব ছাড়া। পৃথিবীর প্রথম মানুষ থেকে এই পর্যন্ত আমি আল্লাহ রিজিক দিয়ে যাচ্ছি, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত রিজিক দেব, কিন্তু আমি আল্লাহর ভান্ডারে আগেও কমে নাই, সামনেও কমবে না। কমবে? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, হিসাব করে। আমি জানি আমার সৃষ্টি কয়জন, আমি জানি মায়ের পেটে বাচ্চা হচ্ছে কয়জন, কবরে যাচ্ছে কয়জন, আমি জানি বাঘ কয়টা, সিংহ কয়টা, আমি জানি গরু কয়টা, ছাগল কয়টা, আমি জানি কার রিজিক কোথায় কোথায় পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন 7 আসমানের ঊর্ধ্বে আমি তাও দেখি, 7 তবক জমিনের নিচে তাও দেখি, একই মুহূর্তে এক নজরেই দেখতে থাকি। ফেরেশতা হাঁটলেও দেখি, পিঁপড়া হাঁটলেও দেখি। হিমালয় পর্বতের চূড়ায় যেই প্রাণী তাকেও রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী তাকেও রিজিক দেই, আফ্রিকার গহীন জঙ্গলে যেই প্রাণী তাকেও রিজিক দেই, পৃথিবীর লোকালয়ে মানুষের মাঝে যেই প্রাণী তাকেও রিজিক দেই। সব তো আমার হিসাব করা আমি জানি। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি তো সব জানি। শেষ পর্যন্ত কোন সৃষ্টির মৃত্যু কখন কোথায় হবে আমি তাও জানি, তাও জানি। মশাটা আমার কাছ থেকে ছুটে গেছে, উনার হাতে মারা গেছে। পিঁপড়াটা আমার সামনের থেকে ছুটে গেছে, উনার সামনে গেছে, উনি ডইলা লাইছে। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা, আমি জানি সে কখন মরবে। অতএব মাহে রমজান ব্যালেন্স করার সময় আসছে। আল্লাহ বলছেন বান্দা মুত্তাকি হয়ে যাইবা, একটা মাস কদর কর। তুমি মুমিন, তুমি ইমানদার বান্দা, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার আখিরাত আছে, তোমার মৃত্যু হবে, তোমার পূর্বপুরুষের মৃত্যু হয়েছে। পৃথিবী মনে রাখবে না রে আব্বা, চরিত্রহীন ছেলের আব্বা মনে রাখিস বাপ, পৃথিবী তোদেরকে মনে করবে। পৃথিবী মনে রাখে না। আমরা এখানে যারা আছি আমরা কেউ আমাদের অধিকাংশই আমরা আমাদের দাদার দাদার নাম বলতে পারবো না। আপনি কোন আপনার দাদার দাদার নাম কোন? হ্যাঁ হ্যাঁ দুজাইব করতে, বুঝেন না কথাটা? তো আমার দাদার দাদা উনি আজ থেকে 1000 বছর আগে, আমার দাদার দাদা, আপনি হিসাব করেন কয়জন মানুষ? আমার আব্বা, আমার দাদা, তাহলে দাদার আব্বা, উনার আব্বা, এই তো 4 জন। তাহলে 4 জন 60 করে ধরেন, 4 6 24, 240 বছর।
4 7 28 70 করে ধরিলে ধরলাম আরই 280 বছর, তাহলে আজ থেকে 300 বছর আগের মানুষের নাম আমরা কেউ জানি না। আজ থেকে 200 বছর আগের মানুষের নাম আমরা কেউ জানি না। স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না রে। তো সেখানে অনন্তকালের আখেরাত এই সামান্যটুকু দুনিয়ার জন্য ছেড়ে দিলাম। এত মিথ্যা মুসলমান বলে, এত সুদ মুসলমানে খায়। মুসলমান বুঝি প্রতিদিন কিস্তি নেয়? মুসলমান কি একদিনও ফজরের নামাজ পড়ে না? মুসলমান কি কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না? মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দেয়। মুসলমানের মা বোন প্রতিদিন বেপর্দা। মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে। মুসলমানের বিবি বাচ্চা প্রত্যেক দিন উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখবে। আখেরাত নাই এদের। কে তাদেরকে আল্লাহ ভুলাই দিল? কে তাদেরকে আখেরাত ভুলাই দিল? অভিভাবক নামের ওই জালেম, বাবা মা নামের ওই জালেমরা, যারা তাদের সন্তানদের জন্য বাচ্চাটা বুঝ হওয়ার পর থেকে দেখছে তাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমায় নর্তকী নাচে। এই জালেম মা বাপ নামের এই জালেম, এরাই এই সন্তানের জন্য জাহান্নামের সামান ঘরে রেডি করে রেডি থাইকেন। আমনও বাত মাছ খাইছেন, জিফুতো বাত মাছ খাইছে, খাইয়ে দাইয়া কবরে যাইয়ে। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সাংঘাতিক কথা। একজন শুনেন, একটা ছেলে আব্বা শুনো, একজন বাপ আপনি শুনেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেকটা পাপীকে 3 জিনিস সহ একত্র করো। 1, পাপীকে সামনে আনো। 2, যার সঙ্গী হয়ে সে পাপ করেছে তার সেই সঙ্গী তাকেও আনো। ওয়া আজওয়াজাহুম। 3, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করেছে ওই ব্যক্তি, ওই বস্তু, ওই জিনিস, ওইটাও আনো। মূর্তি হইলে মূর্তি, মানুষ হইলে মানুষ, ওরা আনো। আমি আল্লাহকে বাদ দিয়ে 3টা। যালামু, জালেমরে আনো মানে পাপী। ওয়া আজওয়াজাহুম, তার সঙ্গীকে আনো যার কারণে সে পাপটা করছে। আর আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করছে, ডাকছে, গোলামি করছে, এই 3টাকে একসাথ করে খোদার কসম কোরআনে 23 নম্বর পারা সূরা সাফফাতের মধ্যে আছে। আল্লাহ বলবে এবার 3টারে একসাথ কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। যা দাও, ধাক্কা দাও, একটা ধাক্কা দিয়া, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দাও। মারো লাথি, মার লাথি মার, তারেও মার, তার বন্ধু নামের ওই শয়তানরও মার যে তাকে উলঙ্গ ছবি দেখাচ্ছে। ধর ধনুটারে মার। কি মনে করছেন কোরআন পড়েন, টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন, আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখবো না কেন? হ্যাঁ, আপনি ব্যাককল ঠাউরাইছেন আম করে, আমরা বেউকুফ। আল্লাহর কালামের উপরে নির্ভর করলে কেউ সে বেউকুফ হয়? হ্যাঁ, মোবাইলের নর্তকী, তুমি তার উপরে ভরসা করলা? ছি 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 বেটা। অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা পড়ছো, আকসার অধিকাংশ ছেলে, 95% ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি আমি দাঁড় করাই, চুল চেহারা দেখলেই তো বোঝা যায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেঈমান তোমার পছন্দ। ছি বেটা, থুতু বেটা তোর কপাল। যার চুল বেঈমানের মতো, আফসোস তোর কপালে বেটা। মুসলমানের বাচ্চা, আল্লাহকে ভুলে গেলি, নবীকে ভুলে গেলি বেটা, কাপুরুষ বেটা। কোন ইহুদির বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা। মুসলমান এত বড় ভীরু হওয়ার তো কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে বেঈমান ইসলাম গ্রহণ করবে।
মায়ের পবিত্র রক্ত বেটা আমার দেহ আছে, মায়ের পবিত্র দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে, নিজের ধর্ম কোনোদিন, নিজের আখিরাত, আল্লাহ, আমার রসুল, আমার বাবা, আমার ইজ্জত নষ্ট হতে দেইনি। বন্ধু আমাদেরও ছিল বেটা, সামান্য একটা মোবাইলের মধ্যে নর্তকীর ছবি আসে, তুমি এটা দেখে দেখেই নষ্ট হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে চাইলা না। ছি ছি ছি। অথচ না দুনিয়া ভোগ করলা, না আখেরাত মিলল। আহ, এই মোবাইলের নারী ছবি, অস্থির দৃশ্য, পরে তো তুমি দেখছোই, শুধু উপভোগ তো করতে পারো না, ধরতেও তো পারো না, ছুঁইতেও পারো না, ফাঁকে তাই পিঠা রাখাই বা আখেরাত। ছি ছি। কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ হইলে একজনে বোঝো বেটা, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু একসাথ করব জালেমকে, জালেমের সঙ্গীকে, জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। উহশুরুল্লাযীনা যালামু, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা। আমগো বাইজিদ কই, পরে দায়িত্ব দিলাম তো লাম আত্তাখিজ ফুলানান খলীলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাই, অমুককে বন্ধু না বানাইতাম। কসম আল্লাহ, কিয়ামতের দিন প্রত্যেক পাপী নিজের আঙ্গুলগুলো এইভাবে দাঁত দিয়া কামড়াইবে, ছিঁড়ে ফেলতে চাইবে। কোরআন শরীফের আয়াত, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী তার আঙ্গুল কামড়াবে আর আফসোস করে এই কথাটা বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে মদ খাওয়াইলো, বিড়ি ধরাইলো, যে আমারে জিনাবে বিচারের আড্ডা দেখাইলো, নারীর উলঙ্গ ছবি দেখাইলো, যে আমারে সুদের আড্ডায় নিল, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেল। আমি তো ছোট্টবেলা থেকে মায়ের কোলে জুয়া খেলা শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে মদ খাওয়া শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে জিনা ব্যভিচার শিখি নাই। ইমানদার মা তো আমারে কোনোদিন এমন খারাপ কথা শিখায় নাই। কই তোমারে না বলছিলাম, সেটা আমারে জানাইবার কথা ছিল কিনা, আমাকে জানাইবার কথা ছিল কিনা সেটা বলো, আবারও কথা বলে। তাহলে তুমি ফয়সালা আইনবা না এটা আমার জন্য, এটা না জানলো তো এটা সিদ্ধান্ত আনো, কেউ আমার দাওয়াত দিছে কে এর খবর লও। বলছি যে এখানে নামাজ হবে কখন সেটা বলছি আমি। এই মসজিদ নাই, কোন ইমাম খতিব মুয়াজ্জিন নাই। জি ঠিক আছে, শেষ আমার অল্প একটু কথা বললাম, এই জন্য বললাম এটা। আমার ভাই, আমি একটা একটা ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমার ঘরে মহব্বত করি, তোমার ঘরে ডাকবার লোকের বড় অভাব, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছো। তোমরা মনে করছো এই চুল কোনোভাবে, আমি হাত জোড় করে বলি, এই বেঈমান মুশরিকের চুল পৃথিবীর কোন গবেষণায়, খোদার কসম, এটা সৌন্দর্য, এটা পৃথিবীর কোন গবেষণায় প্রমাণিত হয় না। থাকলে আমার দেখায়, আমি ব্যক্তিগতভাবে ছেলেদের সব বিষয় নিয়ে পড়ালেখা করি, অনলাইনের খোঁজ খবর আমিও রাখি। তোমরা কাপুরুষ, তোমরা পরাজিত, তোমরা ব্যর্থ, তোমরা তোমাদের ধর্মের অপমান, তোমরা ইসলামের অপমান, তোমরা আল্লাহর দ্বীনকে লাঞ্ছিত করছো। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তোমাদের ধর্মকে অপমান করছো। এত কম বয়সে ইসলামরে বেইজ্জতি করো, নবীজি আফসোস করবে, কিয়ামতের দিন বলবে উম্মত 18 বছরের তাগড়া বয়সে আমার সুন্নাত তুমি একটাও ধরলা না কেন উম্মত, আমার এত বড় বেইজ্জতি কেমনে করবে, আমি এত কাঁদলাম, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বা না, বলো না বাবা। এত শরীর স্বাস্থ্য, আজকে উনি অসুস্থ, উনি দুর্বল,
তাহলে উনি বলতে পারে যে হুজুর আমার শরীর চলতেছে না, আমার জান চলতেছে না, আমি অনেক কিছু এখন আর কুলাইতে পারতেছি না, তোমার কি সমস্যা? কথা তো ছিল মসজিদে ফজরের নামাজে নওজোয়ান মুসল্লি হবে বেশি, বুড়া মানুষ হয়তো বৃদ্ধের দুর্বলতার কারণে হয়তো আসতে পারতেছে না, কিন্তু মসজিদকে মসজিদ মুসলমানের 18, 20, 25 বছরের নওজোয়ান চোখেও দেখা যায়। কিরে আব্বা, এত কম বয়সে যদি ঘুমের কাছে তুমি হেরে যাও তো বুড়াকালে কি করবে? 40 বছর যদি, 30 বছর, 10 বছর যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ো, তো এই নামাজের কথা যদি আর কোনোদিন মনে না পড়ে, এটা যদি তোমার টোটাল ভুল হয়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? আর যদি কোনোদিন এমন মনে হয় না, গত 40 বছর, 30 বছর, 10 বছরে এমন অসংখ্য মুসলমান নামধারী নাফরমান আছে যে কোনোদিন জানে না ফজরের ওয়াক্ত হয়, আছে না এমন? আহা বদনসিব, হায় রে দুর্ভাগা। আর যদি কোনোদিন মৃত্যু পর্যন্ত মনে না পড়ে, তো তোমার মৃত্যুটা কেমন হবে? তোমার আখিরাত কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার হাদিসের মধ্যে বলছে, একারে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক বেটা। কসম আল্লাহ, মুনাফিক বলছে নবী, মুনাফিক। নবী যদি কাউকে বলে মুনাফিক, এবার তোর জন্য হাসরের ময়দানে তোর কোন আব্বায় সুপারিশ করবে তোর বাপের লগে তুই কথা কইস? মনে করি বল, একটা ছেলে তোকে বল তোর আব্বার সাথে তুই কথা বলে রাখিস, তোর কোন বাপে তোর জন্য সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো তোমারে মুনাফিকই বলছে, কথা বলে না? আর নবীজি কোন কোরআন সুন্নাহর কোনখানে নাই নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে, এ কথা আছে কোরআনে, এ কথা আছে হাদিসে? তো তাই কে সুপারিশ করবে তোমার লাগি? তোমার আব্বা? হ্যাঁ, তাইলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য চলেন, আমার কথা শেষ, আমি এটাই বলতে চাই, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে বান্দা রমজান কদর করো, রোজার মাস বদলে যাও, গুনাহ ছেড়ে দাও, নতুন করে আচ্ছা পিছনের ভুল ভ্রান্তি যা হইছে সব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াও। আমি আরেকবার দিলাম সুযোগ, রমজান যদি আল্লাহ আমগরে হায়াত দেয়, আল্লাহ যেন বলে বান্দা প্রতিবার আমি 11 মাস পরে আমি 1 মাসের একটা সুযোগ দেই, আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, এ দেখতে দেখতে চাঁদ উঠবে, দেখতে দেখতে আবার ঈদের চাঁদ উঠবে, অল্প কয়েকটা দিন তুমি একটু ঘুরে দাঁড়াও বান্দা, পিছনের ভুল ভ্রান্তি থেকে তওবা করে রমজানের এক একটা ঘন্টা, মিনিট, সেকেন্ড সোনার দামে, রূপার দামে, মণি মুক্তার দামে, আল্লাহ যেন বলে স্বর্ণ মণি মুক্তার চাইতো বেশি দামে আমি আল্লাহ রমজানের এক একটা সেকেন্ড আমি যেন বান্দা তোকে দিলাম, প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকির পাহাড় জমবে, নেকির পাহাড়, সেকেন্ড সেকেন্ড গুনাহ মাফ হবে, কোটি কোটি গুনাহ মাফ, কোটি কোটি গুনাহ মাফ। ঈদের দিন ফেরেশতা ডাক দিয়ে বলবে, হাদিসে আছে ঈদের দিন যে বান্দা পুরা এক পক্ষে আমি প্রচারণাও করি, আমার কামুরকাই তার বুঝিও না, আর একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না, আমি সব বুঝে লাইলে বাহিরি মানুষ বুঝবো কি? বুঝেন না কথা? অতএব আমি তোমাদের কাছে বললাম, এবারের রমজানকে সামনে রেখে যদি বিবেক থাকে এখন থেকেই প্রস্তুতি নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজে উঠবার মতো চেষ্টা করো, একটা একটা গুনাহ ছাড়ো। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, শেষ হায়াতটা আল্লাহর ইবাদত, আখিরাতের ফিকিরে আরেকটু নেকি বাড়াবার চেষ্টায় সময়টা কাটা। শুধু শুধু এই বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা, টেলিভিশনের নাচ গান আমার চাচা বাবা আপনারা নষ্ট করবেন না। মা বোন আপনাদেরকে বলি, মা বোন মুসলমান যারা শুনছেন, আপনারা আপনাদের ইজ্জতের কদর করেন, পর্দার কদর করেন, সবাই মিলে চলেন রমজানকে আমরা গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করব,
এই প্ল্যান প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে রমজানকে স্বাগত জানায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। জনাব আলহাজ মাওলানা আব্দুল করিম মমিন সাহেব, আল্লাহ তাআলা বাকিটুকু হায়াত আফিয়তের সাথে দীর্ঘায়িত করেন। ওনার খানদান বংশধর সহ মাহফিলের সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা। আমরা সকলে একটু খেয়াল করি, আসছে আগামী 25শে জানুয়ারি রোজ রবিবার হযরত আমাদের নহল চৌমনি মাদ্রাসা নূরুল মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান হুজুর উপস্থিত থাকবেন। হুজুর বাদ আসর বয়ান করবেন। আমরা সকলে